ও এরা বলবে কীর্তন বাদাই তুমি বলছো না কীর্তন শুনতে এসেছি জানো। এই বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না। তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। অত প্রশ্ন করার দরকার নেই, যা জানো বলো। হ্যাঁ জিজ্ঞাসা করো। হ্যাঁ আপনারা সব জানেন সেই জন্য বলছি। নন্দ নন্দতন সকট ভরিয়া গো, আর নন্দ নন্দ তারা সকট ভরিয়া গো, নন্দ নন্দ তারা সকট ভরিয়া গো, মণি কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল কত, না যায় গণ না গো, না যায় তুলন, না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে হলো গরুর গাড়ি, মনে থাকবে। হ্যাঁ আবার যদি কোনোদিন আসি কিন্তু ধরবো। গরুর গাড়ি করে পূর্ণ করে মণি কাঞ্চন মণি মুক্তা সোনা রূপা ইত্যাদি নিয়ে যাচ্ছে। আর সখারা কি নিয়ে যাচ্ছে? সখারা বন থেকে সুমিষ্ট ফল পেড়ে এনে নিয়ে যাচ্ছে। এর আবার দুটি কারণ, এর আবার দুটি কারণ আছে। কারণ সেখানকার কংস রাজা যদি দৈত্য পাঠিয়ে ওই ফলের মধ্যে যদি বিষ দিয়ে দেয়, তাই সখারা কি করতো? ওই ফলগুলোকে পেড়ে আগে নিজে খেত। যদি মৃত্যু হয় তো আমাদের আমাদের মৃত্যু হলে কানাই আমাদের বাঁচিয়ে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে ফলটা কানাইকে দেব, এত ভালোবাসে কানাইকে, যে ফলটা কানাইকে দেব তাদের সেই বাহ্য জ্ঞান নেই যে আমি এঠো করে দিলাম। হ্যাঁ তাদের সেই বাহ্য জ্ঞান নেই। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয় গো। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয়, তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। আহিরে ভগতি প্রেমা স্বভাব কুটিল ভবে, অতএত রায়তস্য জুন্নমান উদস্যতি। কৃষ্ণ প্রেম হচ্ছে বক্র এবং কুটির। এই প্রেম যার হয় তার কাঁদতে কাঁদতে জনম যায়। আহিরে ভগতি প্রেমা, আহিরে ওহি মানে সর্প, ওহি মানে সর্প। সর্প যেমন খল এবং বক্র গতিতে ধাবিত হয়, কৃষ্ণ প্রেম হচ্ছে তদ্রূপ, কুটিল এবং জটিল। কৃষ্ণ প্রেম সরল, কুটিল এবং জটিল। তাই সকালে যখন যাচ্ছে সুমিষ্ট ফল পেলে নিয়ে যাচ্ছে, আর কোনটা মিষ্টি কোনটা টক এই স্বাদ দেখে নিয়ে যাচ্ছে। যাদের বাহ্য জ্ঞান হারিয়ে এত ভালোবাসা। আর কি হচ্ছে না, ওই বৃন্দাবনের গাভীগণ তার বাছুরিকে দুগ্ধ দিচ্ছে না, দুগ্ধ দিচ্ছে। বছরে বাছুরি সরে যা সরে যা, তুই দুগ্ধ উচ্ছিষ্ট করে দিয়েছিস বলে সেই অভিমানে আমার গোবিন্দ চলে গেছে, সরে যা। সকালে সুমিষ্ট ফল ফেলে নিয়ে যাচ্ছে। আর প্রেমময়ী রাধা রানী তিনিও সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, ননদী কুটিরা বলছে, এই কোথায় যাওয়া হচ্ছে?
বলছে কেন? এতদিন তো মিথ্যা কথাই বলেছি, এতদিন মিথ্যা কথাই বলেছি, আজকে সত্যি কথা বলেই যাও। আমার বধূ দ্বারকায় যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমি যাব না? যাওয়া হবে না, যা হবে না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। এই তো যাত্রা করলাম বাধা মানব না, এই তো যাত্রা করলাম বাধা মানিব না, এই তো যাত্রা করলাম বাধা মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যে না বলেছে হ্যাঁ নদী ও পড়ে গিয়েছে, দাঁড়াও তোমার মজা দেখো। এবার দাদাকে ডাকছেন, দাদা আয়ান। ও দাদা, ও দাদা, ওই দেখো ওই দেখো তোমার বউ আমার কথা না মেনে চলে যাচ্ছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্প ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনীর পাশে। কিবা ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনীর পাশে। নাহি মেনে বাধা কোথা যাও রাধা, মনে কি বাসনা আছে। আহা নাহি বিনে বাধা কত যাও রাধা, মনে কি বাসনা আছে। খবরদার, আজ যদি এক পা বেরিয়েছো না, হ্যাঁ তোমার একদিন কি আমার একদিন। এই দেখো অসি নিয়ে এসেছি, অসি নিয়ে এসেছি। অসি মানে খাড়া, খাড়া আপনাদের গ্রামে অনেক আছে। এত অসি নিয়ে এসেছি, হ্যাঁ। আর যদি আমার কথা না মেনে তুমি চলে যাও, তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী মনে মনে ভাবছি, আজকে যদি আমি স্বামীকে অবমাননা করে চলে যাই, পার্থিব জগতে কোন স্ত্রী তার স্বামীকে মানবে না। তাই একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি, যদি রাজি হয়। হ্যাঁ, এবার স্বামী তো এবার পায়েটায় ধরে দেখি। তাই কি করছেন? পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। আজ পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি
কহিছে না শ্রীমতী ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি আরে পরপতি বলো না হে পরপতি বলো না হে পরপতি বলো না হে পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো না হে সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো না হে তোমার পতি আমার বলি সে যে হলো জগৎপতি তোমার পতি আমার পতি সে হলো জগৎপতি পতি আমার পতি সে যে হলো জগৎপতি রূপতি বলো না হে কি পরপতি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ ওই নন্দের বেটা কেলে ছোড়াটাকে আমি চিনি না ওই নন্দের বেটা প্রবাসে যজ্ঞ করছে সে এখনো মরেনি ওকে আমি চিনি না আমাকে জ্ঞান দিচ্ছ রাধারানী মনে মনে ভাবছে আজকে আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাব তুমি কে ছিলে আর আমি কে ছিলাম আয়ানের পাশা দেবী কালিকা রূপ ধারণ করে দেখো আমি কি তুমি নারায়ণের তপস্যা করেছো নারায়ণের তপস্যায় নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণ বর দিতে চেয়েছে তুমি ছিলে সুতপা ঋষি তুমি নারায়ণের তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণের কাছে বর চেয়ে নিয়েছিলে যে আমি যেন তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পাই একবার দুবার তিনবার নারায়ণ বললেন তুমি অন্য বর চেয়ে না প্রভু বর যদি দিতেই হয় তাহলে তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই তথাস্তু তবে আমার রাধা যাবে দাপরে রাধা নাম কীর্তিতার গর্ভে আর তুমি যাবে গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে তোমার নাম হবে আয়ান ঘোষ বা অভিমন্য ঘোষ দেখো আয়ানকে আয়ানের প্রসাদে কালিকার রূপ ধারণ কো আয়ানের সম্মুখে দাঁড়িয়ে দেখো দেখো আমি যেই নারায়ণের সম্মুখে কালিকা মূর্তি রূপ দেখছে নারায়ণ তো কালী ভালোবাসে ও সবা রূঢ়ং মহাভীম ঘোরদস্তং বড় বড় প্রদম হাস্যোযুক্তং ত্রিনঞ্চ কপালো গর্দিকরম মুক্তো
কে সিংলালো জীবা বিবন্তি কিলো হিরবো চতুর্বাহুজ তং দেবী বড়া ভয় শরণ মরে ও করলা বদন গৌরং মুক্ত কে চতুর্ভুজং কালিকা লক্ষ্মীনা দীপং মুন্ডমালা বিভূষিতং সত্য শিশু চিরকাল বাবা উদ্ধকরম ভুজং আভয়ং বরদেন জৈব দক্ষিণার্ধ পরিগম ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তমকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমঃ নারায়ণে নমস্তুতে দে গো মা চরণ ধুলি আমার মস্তকে দে গো মা চরণ ধুলি মস্তকে দে 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 চরণ ধুলি মস্তকে দে দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে আর যে আমি মাগো কিছুই চাই আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি আমার মস্তকে দে দে আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি মস্তকে দে 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 গো মা চরণ উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল মস্তকে দে 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 গো মা চরণ ধুলি মস্তকে দে দে মা গো ও গো এইভাবে দাঁড়িয়ে আয়নের হলো চৈতন্য শ্রীমতী চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন মম দর্শম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর।
জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে দেখো মা চরণ ধুলি আমার মস্তকে দে আর আমি এই দেখে রাধে আয়ানে আয়ানে হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য চিনিতে না পেরে তোমায় বলেছি কতটুকু বচন মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে বড়েশ্বরী তুমি হে গোলকেশ্বরী কৃষ্ণ গোলকেশ্বরী হে রাধে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও বলি আরে বাধা দেব না গো আরে বাধা দেব না গো বাধা দেব না গো আরে বাধা দেব না গো যথা ইচ্ছা তথাই যাও হে আরে বাধা দেব না হে এ যথা ইচ্ছা তথা যাও হে আরে বাধা দেব না হে তোমার যথা ইচ্ছা তথা যাও আর বাধা দেব না এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে প্রভাস যজ্ঞে আর প্রভাস যজ্ঞে সকালে গিয়েছে মাতা যশোমতী পিতা নন্দ সখাগণ রাধারানী তার সখীগণকে নিয়ে প্রভাস যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছে এবার প্রভাস যজ্ঞে 5টি দ্বার আছে 4টি দ্বার আছে বাইরে আর ঊর্ধ্বে আছে একটি দ্বার সেটা হলো স্বর্গের দেবতাদের এবার প্রভাস যজ্ঞের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে প্রভাস যজ্ঞের যে গোবিন্দের যে দাড়ি সে বলছে কোথা থেকে আসা কোথা থেকে আসা হয়েছে কেন আমরা বৃন্দাবন থেকে এসেছি ও বৃন্দাবন তো শোনো এক কাজ করো আমাদের রাজা যজ্ঞ করবে সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই তাই এক কাজ করো ভালো করে সব নোংরা জামা কাপড় পরে চলে এসেছে যাও 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 ভালো ভালো গঙ্গায় স্নান করে এসে যজ্ঞের ওই যজ্ঞের দাড়ি বলছেন যাও যাও তোমরা বৃন্দাবন থেকে এসে যাও 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 ওই গঙ্গায় চান করে ভালো করে স্নান করে এবার বৃন্দাসঙ্গী এরা একটু মূর্খরা ও যেমন মূর্খরা যা তেমনি তার মূর্খ পূজা আমাদেরকে বলছে গঙ্গায় স্নান করে আসে ওরে যেতে বলিস গঙ্গা স্নানে শুনে মোদের হাসি পায় 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 চরণে গঙ্গার উৎপত্তি সেজন ধরে রাধার পায় তার চরণে গঙ্গার উৎপত্তি সেজন ধরে রাধার পায় চরণে গঙ্গার উৎপত্তি সেজন ধরে রাধার পায় তার চরণে গঙ্গার উৎপত্তি সেজন ধরে রাধার পায় যেমন মূর্খরা যাতে তেমনি যেতে বলিস গঙ্গা স্নানে শুনে আমাদের মধ্যে আসি যার চরণে গঙ্গার উৎপত্তি হরিবল হরিবল যার চরণে গঙ্গার উৎপত্তি সেজন আমাদের এই রাধার পায়ে ধরে গোবিন্দ রাধার পায়ে ধরে যার চরণে গঙ্গার উৎপত্তি সেজন ধরে রাধার পায়ে যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা
এবার মাথা কাঁদছে, ওরে আমার সাত রাজা ধন গোপাল, একবার দেখা দে রে গোপাল, একবার দেখা দে। হ্যাঁ, তোর যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছি, একবার দেখা দে, কতদিন তোর দেখিনি। হ্যাঁ, একবার দেখা। আর যজ্ঞের দাড়ি কি করছে? ওরে গোপাল, ওরে আমার সাত রাজা ধন, ওরে আমার নীলমণি ধন। হ্যাঁ, এইভাবে ধন ধন করে কাঁদছে আর দাড়ি বলছে, এই শোনো শোনো, তুমি ওই ধন 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 করে কেঁদো না, ধন ধন করে কেঁদো না। আমাদের রাজা যজ্ঞ সাঙ্গ হর করে যে জনা যে দান চাইবে তাকে সেই দান দিন, তুমি ওই ধন ধন করে কেঁদো না। মাতা যশোদা বলছে, ওরে দাড়ি, ওরে দাড়ি রে, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি আমার গোপাল ধনের কাঙাল, আমি আমার গোপাল ধনের কাঙাল। ওরে দাঁড়ি, আমি ওই ধনের কাঙাল নয়, আমার ঘরে আছে কত নীলকান্ত মণি, কত বৈদুর্য মণি, আমি ওই ধনের কাঙাল না। এবার দাঁড়ি বেত্র উত্তোলন করে মাকে যেই না প্রহার করতে যাচ্ছে, যেই না মাকে প্রহার করতে যাচ্ছে, আর মা আপনি চিৎকার করে কেঁদে উঠেছে, ওরে গোপাল রে, ও রে গোপাল, গোপাল রে, একবার দেখা দে রে, একবার একবার দেখা দে। ওরে গোপাল, একবার দেখা দে গোপাল, নইলে তো দাড়ির হাতে বুঝি আমার প্রাণ রইবে, একবার দেখা দে গোপাল। চিৎকার করে কাঁদছে, আর সেই কান্নার শব্দ রাধে, সেই কান্নার শব্দ গোবিন্দ শুনতে পেয়েছে। ও গো দাঁড়াইয়ে যজ্ঞের দানে, মা কাঁদে উচ্চ শোনে, আর দাঁড়ায়ে যজ্ঞের তারে, ওরে মা কাঁদে উচ্চয় সারে, প্রাণের গোপাল একবার দেখা দে রে, ওরে গোপাল একবার দেখা দে, ওরে গোপালে একবার গোপালে একবার দেখা দে রে, ওরে গোপালে একবার দে রে দেখা, ওরে গোপাল একবার দেখা দে রে। হ্যাঁ, এদের নবনী, ওরে ক্ষীর সদ নবনী গোপাল রে,
যতন করে এনেছি আমি আজ ক্ষীর শরণ নবনে যতন করে এনেছি আমি। ওরে গোপাল ক্ষীর শরণ নবনে যতন করে এনেছি আমি। আজ ক্ষীর শরণ নবনী যতন করে এনেছি আমি। তোরে চাঁদ মুখে দিব বাপ আমি রে, চাঁদ মুখে দিব বাপ আমি। আহা চাঁদে মুখে দিব আমি রে, চাঁদে মুখে দিব বাপ আমি। ওরে গোপাল যদি ব্রজে নাওয়ালা আহা ওরে গোপাল রে গোপাল ওগো যদি ব্রজে যাও বলা একবার দেখা যদি বোঝে যাও বা না যাও একবারে গোপাল দেখা দাও। দেখা দিয়ে প্রাণ বাঁচারে, দেখা দিয়ে প্রাণে বাঁচারে। এবারে মাতা গিয়েছে, নবনীত থালা নিয়ে গেছে, সকালে বৃষ্টি নিয়ে গেছে, হ্যাঁ সবাই গিয়েছে। এবার প্রাণ গোবিন্দ সবাইকে একসঙ্গে নিয়ে আসে। প্রাণ গোবিন্দ চারি রূপ ধারণ করলেন, বাসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষ এবং প্রদ্যুম্ন। গোবিন্দে সত্যযুগ গোবিন্দে চার রূপে আছে, বাসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষ, প্রদ্যুম্ন। গোবিন্দ চারি রূপ ধারণ করে চারিধারে একসঙ্গে গেলেন। এদিকে পিতা কানবে তো ওইদিকে মাতাকে মারবে, সখাদের মারবে, তাই একসঙ্গে নিয়ে আসছে। বাঞ্ছা কল্পতরু বসন, পাঞ্চা কল্পতরু ভাবনা, পাঞ্চা কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা।